শুভ নববর্ষ সকলকে। এই নববর্ষের দিনে আমিও কিন্তু শাড়ি পরেছিলাম। খুব ইচ্ছে হচ্ছিল শাড়ি পরতে, সবাইকে দেখছিলাম তো ভাবলাম আমিও একটু শাড়ি পরি। তো এই তো আমি এখানে সব রেডি করে নিচ্ছিলাম আজকে কি পরবো। আর এই তো এটা হলো আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নববর্ষের দিনে যে শাড়ি পরে বাইরে যেতে হবে এমনটা কিন্তু নয়, নিজেদের কাজিন থাকলে তাদের সাথেও কিন্তু আপনারা শাড়ি পরতে পারেন। তো এখানে আমি রং দিয়ে হাতে আর্ট করেছিলাম, মানে আমার বোন আমাকে আর্ট করে দিয়েছিল। আর এই ছোট্ট মেয়েটা এসে আমাকে দেখাচ্ছিল সে কত কিউট, তাই না? আপনারা কিন্তু কমেন্টে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এখানে আমি বসেছিলাম কারণ আমার কাজিন শেখ রেডি হচ্ছিল, আমি আগে রেডি হয়ে গিয়েছিলাম। সাজুগুজু করে বসে থাকতে বিরক্ত লাগে, কিন্তু কি করব বলুন, মেয়ে মানুষ, মেয়েদের তো একটু রেডি হতে সময় লাগবেই, তাই না? এই তো অবশেষে তারও রেডি হওয়া শেষ, তাকেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ বলবেন। তো আমি এখানে হাসছিলাম একটা কারণে, আমরা ছাদে আসে আগে অনেক পিক তুলেছি রোদের মধ্যে, রোদে তাকাতেই পারছিলাম না। তো রোদের মধ্যে আমি ভিডিও নিচ্ছিলাম আর ও বলছিল আমি আর তাকায় থাকতেই পারছি না, সব রোদগুলো মনে হয় আমার চোখে এসেই পড়ছে। তো এই তো ছাদে প্রচন্ড পরিমাণে রোদ ছিল, যার কারণে আমরা এখন নিচে চলে যাই। আর এখন চলে যাব আমরা একেবারে বাইরে গিয়ে কিছু ফটোশুট করব। তো এই সুন্দর ভিডিওটা আমার বোন আমাকে করে দিয়েছে। আমাকে কেমন লাগছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই পহেলা বৈশাখে আপনারা কে কে শাড়ি পরেছিলেন সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই তো দেখি ঘুরতে বের হয়েছিল, কিন্তু আমার একদমই ইচ্ছা করছিল না বাইরে যেতে, তাই আমরা ঘরেই শাড়ি পরেছিলাম। তো এই তো আমরা এখন বাইরে যাচ্ছি কিছু পিক তোলার জন্য সুন্দর সুন্দর। আর আমার পিকগুলো যে এত সুন্দর এসেছিল, আমার এই বোনটা যে আমাকে এত সুন্দর করে পিক তুলে দিবে আমি সেটা ভাবতেও পারিনি। তো আমরা বাইরে গিয়ে অনেক সুন্দর সুন্দর পিক তুলি, যেগুলো পিক আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই দেখিয়ে দিয়েছি। আর আজকে এই পহেলা বৈশাখের দিনটা আপনাদের কেমন কাটলো? আমি তো শুধু শাড়ি পরে একটু পিক তুলেছিলাম, আমার দিনটা ভালোই কেটেছে। আর বাসায় এসে দেখি আম্মু বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানি যে আমার এত পছন্দ কি বলবো। তো আজকের দিনে আমি বিরিয়ানি খেয়েছিলাম। এখন অনেকে এসে কমেন্টে বলবে বিরিয়ানি কেন, পান্তা ভাত বাদে? ভাই যেটা ইচ্ছা সেটাই খেতে পারেন, আমার বিরিয়ানি পছন্দ তাই আমি বিরিয়ানি খাচ্ছি। আর এই পহেলা বৈশাখের দিনে সবাই যে পান্তা ভাত খেয়েছে এমনটাও কিন্তু নয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।